জিনিস খেয়াল করে দেখছেন, পৃথিবীতে যত ধর্মের অনুসারী আছে সবাই কিন্তু ইসলামের বিপক্ষে, এবং সব নেতারাই ইসলামকে দাবাই রাখতে চায়। ইসলাম তো কারো ক্ষতি করতে যায় না বা কারোর সাথে সাহিত্য গ্যাঞ্জামও করতে যায় না। ইসলাম হলো শান্তির ধর্ম। এই জিনিসটা আসলে অনেকেই জানেন কি না বা বুঝতেছেন কি না আমি জানি না। তো ইসলামে কিছু তো আছে, না থাকলে খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, হিন্দুরা বলেন, সবাই তো ইসলামের পিছনে পড়তো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় আমি অনেক অনেক ভালো আছি। একটা জিনিস ভাবতেও অনেক কষ্ট লাগে। আমি জানি না কার কতটা খারাপ লাগে কিনা। সারা বিশ্বে মুসলিম কান্ট্রি প্রায় 55-56টা, আমার একজাক্টলি হিসাব নেই। এদের কোনো এই ইসলাম কান্ট্রির কোনো নেতৃত্ব নেই। একটা জিনিস দেখেন, পশ্চিমারা মানে খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, এরা নীতিগত কিন্তু এক। এরা সব কিছু করতে পারবে। এরা চাইলে একটা দেশে যে কোনো মুহূর্তে যে সময় মন চায় ওই সময় হামলা করতে পারে। কিন্তু একটা মুসলিম কান্ট্রি যদি কোথাও কিছু করতে যায়, তখনই এই যে আপনার আমেরিকা বলেন, মানে পশ্চিমারা এক কথায় এদের মাথা ব্যথার কারণ হয়ে যায়। মুসলিমরা কিছু করতেই পারবে না, করতে হলে তাদের পারমিশন লাগবে। ভাই, আমরা দাবি করি শেষ নবীর উম্মত। আমার নবী কি কখনো কারোর সাথে মাতামতো করছে? হ্যাঁ, দয়াস পরিচালনার জন্য সবার সাথে সম্পর্ক রাখছে, ভালো সম্পর্ক। আমি যে সম্পর্ক রাখবো না তা না, সবাই ভালো সম্পর্ক রাখুক। তার মানে এই না যে খ্রিস্টান, ইহুদি, নাসারাদের সাথে এমনভাবে সম্পর্ক করবে আর মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করবে। তবে আমি এতটুকু বুঝতে পারতেছি, যতদিন মুসলিমরা এক না হবে ততদিনই মাইর খাবে, এতে কোনো ভুল নাই। কারণ হলো দেখবেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা এরা সবাই এক। সবার কাছে পারমাণবিক বোমা আছে, কিন্তু একটা মুসলিম কান্ট্রির কাছে দেখান, আপনার পাকিস্তান বাদে কোনো মুসলিম কান্ট্রির কাছে পারমাণবিক বোমা নাই। এটা করতেও পারবে না। করতে গেলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে এবং তারা এটা ধ্বংস করার জন্য মরি হয়ে থাকবে, যেমনটা ইরানের ক্ষেত্রে চলতেছে। এটা হলো আমাদের মুসলমান দেশ, মানে মুসলিম বিশ্ব। মুসলিম বিশ্ব যদি চায় যে না আমরা বড় একটা বাহিনী করব, একটা সেনাবাহিনী করব, সব দেশ মিলে যদি এটা করতে পারতো, তাহলে মুসলমানের উপরে কেউ আঘাত আনার সাহস পেত না। সারা বিশ্ব তো শাসন করছে, মুসলিমরা করছে না? তাদের মধ্যে একতা ছিল। যাও দুই একটা ছোট ছোট দেশ, রাজ্য ভেজাল করতো, তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতো। শাসন করছে তো। তো ইসলামের শত্রু শুধু যদি বলি আমি যে পশ্চিমারা, তাহলে ভুল। ইসলামের শত্রু ইসলামের লোকই, ইসলাম ধর্মের লোক ইসলামের শত্রু। এটা মিথ্যা কথা না, এইটাই সত্য কথা, এটাই বাস্তবতা। সবাই সবার ক্ষমতা এবং সবাই চায় তার ক্ষমতা টিকাই রাখতে। ক্ষমতা যদি টিকাইয়া রাখার জিনিস হইতো, তাহলে ফেরাও, নমরুদ এরা কখনোই মরতো না, এরা ঠিকই জীবিত থাকতো বা এদের ক্ষমতা কখনো যাইতো না। দুঃখের বিষয়, এই মুসলিম নেতাগুলা এরা নিজেদের ক্ষমতার জন্য, নিজেদের ক্ষমতা টিকানোর জন্য খ্রিস্টান, ইহুদি, নাসারাদের সাথে জোট বাঁধছে। আমাদের দেশে হুজুররা বলে সিয়ারা নাকি মুসলিম না, আবার কেউ কেউ বলো কাপেরও। আমার এইটা নিয়ে মাথা ব্যথা নেই।
খ্রিস্টান, ইহুদি এবং নাসারার চেয়ে তো ভালো। ওনারা হয়তো দিয়ে একটা শিরিক করে, আল্লাহকে তো মানে। সব সিয়ারা তো খারাপ না। তো যেই যাই বলুক ভাই, আমি সিয়াদের পক্ষে। এবং মুসলিম বিশ্ব যতদিন এক না হবে ততদিন এই পশ্চিমাদের হাতে, মানে খ্রিস্টান, ইহুদি, নাসারাদের হাতে মুসলমানের মাই খাইতে হবে। 200 কোটির উপরে আছে মুসলমান, কিন্তু সবাই সবাই স্বার্থের জন্য। কারণ সবাই তার সম্পর্ক, দেশ, সম্পদ এগুলো টিকেই রাখতেছে। আজ মরলে কাল 2 দিন, এগুলো কারো মাথায় আসে না, কারো মনেও পড়ে না, কেউ এগুলো নিয়ে ভাবেও না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।